তো দুর্গাপুজো উৎপন্ন এই ফার্স্ট এবার এখান থেকে শুরু হয়েছে। বন্ধুরা, আমরা একদম দেউল পার্কের টপে চলে এসেছি। আর এই পুরনো মন্দিরটার কথা বলছিলাম তোমাদের। হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আবার একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো স্পেশাল ব্লগটা কি সেটা, আজকে আমরা বেরিয়ে গেছি ফুললি একদম রেডি হয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এই ঝান্ডাটাকে। তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স স্বাগত জানাই। আজকে একটা ছোটো মোটো এই উপলক্ষে একটা রাইড হতে চলেছে আবার। তো এটাও শর্ট রাইডই হবে। আর আমরা একটা জিনিস, এইটা একটু ইউনিক জিনিস লাগিয়েছি। যাচ্ছি কোথায় এবার তোমাদের আমি বাইকে চেপে সব কিছু ডিটেলস দেবো আমি। তো চলো আজকে তাহলে এই রাইডে থেকো। তো আজকে পুরোপুরি যে ডেটা আছে তো এই গ্রিন, হোয়াইট আর অরেঞ্জ রঙের সব জায়গায় এই কালারটাই আমরা দেখতে পারবো যেতে যেতে। তো বন্ধুরা, এবার তোমাদের বলছি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা এই ইন্ডিপেন্ডেন্স রাইডে যাচ্ছি দেউল পার্ক। তো দেউল পার্কটা কোথায় আছে ম্যাক্সিমাম জন জানো, দুর্গাপুরে যারা থাকো। আর যারা জানো না তারা দেখে নেবে এই ব্লগে। তো বলতে পারো দুর্গাপুরেই আছে এই দেউল পার্কটা আমাদের। তো চলো ওইখানে যাব। আর খালি পার্ক না, ওইখানে একটা স্পেশালি একটা মন্দির আছে মা দুর্গার, সেটাও তোমাদের পুরোপুরি দেখাবো। আর কিছু ইতিহাস আছে, হিস্ট্রি আছে, সেটাও বলবো। তো অনেক বছর পরেই যাচ্ছি আমিও। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের আড়ামোড়ে। তো এখান দিয়েই রুট, এখান দিয়েই রাস্তা। তো এটা একটু শর্টকাট আছে, ডাইরেক্ট আমরা মলানদিঘির রাস্তাটা ধরবো। তো বন্ধুরা, আমরা উঠে গেছি যে মলানদিঘির হাইওয়েটা আছে, মানে স্টেট হাইওয়ে এটা। তো এটা পুরোপুরি দেউলের রাস্তা, এটা একদম সোজা। বন্ধুরা, আমার যে পিলিয়ন রাইডার নিয়ে বসেছেন তিনি আর কি প্রথমবার যাচ্ছেন এই দেউল পার্কে। চলো, আমিও অনেক বছর পরেই যাচ্ছি, মোটামুটি 3-4 বছর পরেই যাচ্ছি। দেখি কত কি চেঞ্জেস এসছে। আমরা চলে এসেছি মোটামুটি। এই দেখো, এটাই হলো দেউল পার্কের যে গেটটা আছে। অ্যাকচুয়ালি রাস্তা অনেকগুলো আছে, সামনে থেকেও যাওয়া যায়। তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ, সলিড ভিউ দিয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের দেউল পার্কে। এইটা একটা গেট আছে, তার পিছনে আর একটা গেট আছে। তো আমরা পিছনের গেটটায় যাব। তো বন্ধুরা, এইটা একটা খুবই পুরনো মন্দির, এখানেও তোমাদের আমি নিয়ে আসবো। তো আগে এই রাস্তাটা পুরোপুরি মাটির রাস্তা ছিল, এখন পুরো ভাই ভালো করে রাস্তা বানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের এই প্রথম গেটের সামনে। পার্ক করি। তো বন্ধুরা, আমরা এই একটু বাইক নিয়েই বেরোচ্ছি এইদিকে, সামনে অবধি একটু বাইক নিয়ে যাব। আর ওইখানেই পার্কিং আছে। তো চলো তোমরাও একটু দেখে নাও এর ভিতরের দৃশ্যগুলো।
তো অনেক দিন পর এই পার্কটা, এই গার্ডেনটায় আসা হলো। আমার মতে ওরকমই আছে, কিছু আলাদা কিছু হয়নি এখন পর্যন্ত। তো এইদিকে আগে বোটিং হতো, এখন মনে হয় না, বন্ধ আছে। বন্ধুরা, আমরা একদম দেউল পার্কের টপে চলে এসেছি। বন্ধুরা, আমাদের মোটামুটি এই দেউল পার্কটাও ঘোরা হয়ে গেল। এবার আস্তে আস্তে করে বেরোনো হোক এখান থেকে, আর খেয়ে দিয়ে তারপরে ডাইরেক্ট যে মা দুর্গার মেন মন্দির এখানকার, সেটা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেশি হোটেলে আমরা একটু লাঞ্চ করব, খেয়ে দিয়ে ডাইরেক্ট তোমাদের যে আসল মন্দিরটা আছে সেখানে নিয়ে যাব। তো চলো ডাইরেক্ট এবার খেতে বসি। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। আর এইখানে যে পুরনো মন্দিরটা ভোলে বাবার দেখাচ্ছিলাম, সেইখানে যাচ্ছি আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই পুরনো মন্দিরটার কথা বলছিলাম তোমাদের, চলো একটু ভিতরে যাই। বন্ধুরা, আমরা পেয়ে গেছি মন্দিরের রাস্তা। এটা আমি ফার্স্ট এবার যাচ্ছি এই মন্দিরে। এমনি পার্কটায় গিয়েছিলাম, কিন্তু মন্দিরে কোনো দিনই যাওয়া হয়নি। আর বেসিক্যালি এখানে পিকনিকের দিনে খুবই বেশি ভিড় হয় এই দেউল পার্কে। ঘোরার জন্যে, একটু মাইন্ড ফ্রেশের জন্যে খুবই ভালো জায়গা। তো বন্ধুরা, তো চলো বাইকে নামি আর তোমাদের দেখাই, আর আমরাও দেখি গিয়ে। আর এইখানে একটা, যাই হোক, খুবই বড় একটা হিস্ট্রিক্যাল জিনিস আছে, কথা আছে, তো সেটাও তোমাদেরকে আমি বলছি। তো চলো। তো দুর্গাপুজো উৎপন্ন এই ফার্স্ট এভার এখান থেকে শুরু হয়েছে। আমাদের দুর্গাপুরের নামও এখান থেকে শুরু, এখান থেকেই আর কি রাখা হয়েছে। ভিতরে গিয়ে তোমাদের জাস্ট একটু মায়ের দর্শনও করে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা এই গড় জঙ্গলের দুর্গা মায়ের মন্দির থেকে বেরোচ্ছি। এবার আস্তে আস্তে ব্যাক টু হোম যাওয়া হোক। তো বন্ধুরা, পার্সোনালি ভাই জঙ্গলটা খুবই দারুণ লাগলো আমাদের, নাকি? তো এরকম ঘন জঙ্গলে এই প্রথমবারই হয়তো ঘোরা হলো। চলো এবার আস্তে আস্তে এই গড় জঙ্গল থেকে বেরোনো হোক। বন্ধুরা, আমরা মেন রোডে উঠে গেছি, আর এখান থেকে সোজা ব্যাক টু হোম। আর এই দুটো রাইডে আমাদের যে মাথাওয়ালা গাড়িটা আছে সেটাও পুরো ঠিকই আছে। আর আমার ইন্ডিয়ান রাইডারের জন্যই ঠিকই আছে, উনি লাগিয়েছিলেন এটা। চলো, আজকে এই ইন্ডিপেন্ডেন্স ডে রাইডটা যদি তোমাদের ভালো লাগে, এই দেউল রাইডটা, এই পুরোপুরি গড় জঙ্গলের এই ব্লগটা যদি ওভারঅল ভালো লাগে তোমাদের, লাইক করে দিও। আর যারা নিউ আছো, আমার এই চ্যানেলটা দেখছো, তোমার জানো আগের ভিডিও আরও দেখতে গেলে কী করতে হবে, কী সাপোর্ট করতে হবে। তাহলে এই ব্লগটা এখানে পরের ব্লগে দেখা হচ্ছে। Stay safe, right, and goodbye.